আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখিনি সবাই। আমরা আজকে পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায়ের পাঠ 3, 4, অর্থাৎ শেষের যে দুটো পাঠ রয়েছে, 4-এর আবার কতগুলো উপপাঠ রয়েছে সেগুলো আমরা একসাথে পড়ে নিব। দেখো, মূলত আলো অধ্যায় পঞ্চম অধ্যায়টাই ছিল। কি নাম ছিল যে পঞ্চম অধ্যায়, মনে আছে? দেখতে হলে আলো চাই, দেখতে হলে আলো চাই, ঠিক আছে? এই আলোয় এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো হচ্ছে লেন্স কি, এর ক্ষমতা ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, চোখের দৃষ্টিজনিত ত্রুটি ও সমাধান ব্যাখ্যা করতে পারবো, দর্পণ ও লেন্সের ব্যবহার বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা জেনে নিব লেন্স কি। কি লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। কি বলা হয়? দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? লেন্স বলা হয়। অধিকাংশ লেন্সই মূলত কাচের তৈরি। কিসের তৈরি? কাচের তৈরি। কিসের তৈরি বলেছি? কাচের তৈরি। তবে কোয়ার্টজ ও প্লাস্টিক দিয়েও আজকাল কিছু লেন্স তৈরি করা হচ্ছে। কি বলেছি? তবে কোয়ার্টজ ও প্লাস্টিক দিয়েও আজকাল কিছু লেন্স তৈরি করা হচ্ছে এবং এদের ব্যবহার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এদের ব্যবহার কি দিন দিন একটু একটু কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। লেন্স সাধারণত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের স্যার। কোয়ার্টজ কি? এটা এক ধরনের পদার্থ, ঠিক আছে? তাহলে লেন্স সাধারণত কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের বলেছি? দুই ধরনের। একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স। কি বলেছি? উত্তল বা অভিসারী লেন্স। একে কনভেক্স লেন্সও বলা হয়। একটা হচ্ছে অবতল বা অপসারী লেন্স। কি বলেছি? অবতল বা অপসারী লেন্স অথবা কনকেভ লেন্স। ঠিক আছে? তাহলে লেন্স কত প্রকার বলেছি? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। একটা উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। একটা হচ্ছে অভিসারী লেন্স, একটা হচ্ছে অপসারী লেন্স। একটা হচ্ছে কনভেক্স লেন্স, একটা হচ্ছে কনকেভ লেন্স। মনে থাকবে? এরপর আমরা জেনে নিব লেন্সের আরো কিছু বিষয়। দেখো, উত্তল লেন্স এবং অবতল লেন্সের চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো, ক অপসারী লেন্স বা অবতল লেন্সের অবতল মানে দেখো সেখানে মাঝখানে ভিতরের দিকে ঢুকে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অবতল লেন্স। অর্থাৎ যে লেন্সে একগুচ্ছ আলোক রশ্মি কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বা দূরে সরে যাচ্ছে বলে মনে হয় সেই লেন্সকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে। এর প্রান্তভাগ সরু। দেখো, প্রান্তভাগ কি? সরু হয় এবং মধ্যভাগ প্রশস্ত হয়। প্রান্তভাগ কি হয়? প্রশস্ত হয়, মধ্যভাগ সরু হয়। মাঝখানে দেখো চিপে গেছে না? চিত্র ক নাম্বারে দেখতে পাচ্ছি না আমরা? সেটা দেখতে পাচ্ছি। মাঝখানে হয়ে গেছে আর দুই পাশে প্রশস্ত। এগুলো হচ্ছে অবতল লেন্স। এগুলো হচ্ছে কি লেন্স? অবতল লেন্স। তো এখানে কি হয়? আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে না? দেখো, ছিটকে চলে যাচ্ছে না? ডান সাইডে চলে যাচ্ছে কিনা? এরপর হচ্ছে উত্তল লেন্স। কি বলা হচ্ছে? উত্তল লেন্স। দেখো চিত্র খ। অর্থাৎ যে লেন্সে আলোক একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন বিন্দুতে মিলিত হয়। কি হয়? কোন বিন্দুতে মিলিত হয়। দেখো, মিলিত হয়েছে বোঝা যাচ্ছে না? চিত্র খর মধ্যে, চিত্র কর মধ্যে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম মনে হচ্ছে, আর চিত্র খর মধ্যে মিলিত হয়েছে এরকম মনে হচ্ছে না? হচ্ছে কিনা? বা অভিসারিত বলে মনে হয় সেই লেন্সকে কি বলে? উত্তল বা অভিসারী লেন্স বলে। এর প্রান্তভাগ সরু। প্রান্তভাগ সরু না? প্রান্তভাগ সরু কিনা? হ্যাঁ। এবং মধ্যভাগ হচ্ছে প্রশস্ত। মাঝখানে মোটা না? মোটা কিনা?
यस सर मोटा হ্যাঁ, অবতল লেন্সের বিপরীত হচ্ছে এটা, এবং অবতল লেন্সের বিপরীত কাজ করা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সের বিপরীত কাজ করা হচ্ছে কি অবতল লেন্স। আমি কি বুঝাতে পারছি লেন্স? अवतल लाइन তাহলে লেন্স সাধারণত দুই প্রকার, একটা यस হচ্ছে सर बुझते উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে? একটা হচ্ছে অভিসারী লেন্স, একটা হচ্ছে অপসারী লেন্স, ঠিক আছে? একটা হচ্ছে लाइन কনভেক্স লেন্স, আর একটা হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে? यस सर লেন্সের ক্ষমতা, এরপর আমরা জানবো কি লেন্সের ক্ষমতা। উত্তল লেন্স, অবতল লেন্স, আমরা দেখতে পাচ্ছি চিত্রগুলো। প্রধান অক্ষ কি বলা হচ্ছে? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ प्रधान কি জিনিস? বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে, বক্রতার কেন্দ্র দেখো কেন্দ্র না, কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখায় হচ্ছে কি, এটা একটা সরল রেখায় গেছে না, টান यस দিয়ে দেখা যাচ্ছে यस না, सर সেটি হচ্ছে কি সরল রেখায় হলো লেন্সের প্রধান অক্ষ। অর্থাৎ আমি আবারও বলছি, বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখায় হচ্ছে প্রধান অক্ষ। তারপর দেখো বক্রতার তল, দুটি তলেই দেখা যাচ্ছে আমাদের। আমরা দুটি লেন্সে একসাথে সমন্বয় করে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটারই সংখ্যাগুলো সেম, ঠিক আছে? প্রত্যেকটার সংখ্যাগুলো সেম। ফোকাস বিন্দু, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? ফোকাস फोकस বিন্দু, बिंदु ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছি কি ফোকাস বিন্দু। फोकस बिंदु এরপর দেখতে পাচ্ছি হচ্ছে ফোকাস দূরত্ব, কি বলা হয়? ফোকাস फोकस दूरत्व দূরত্ব। এরপরে কি দেখতে পাচ্ছি? ফোকাস দূরত্ব, ঠিক আছে? যে প্রধান অক্ষের সমান্তরাল, দেখো প্রধান অক্ষ দেখতে পাচ্ছি না আমরা? প্রধান অক্ষ প্রথমে দেখা যাচ্ছে না? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, দেখা যাচ্ছে উত্তল লেন্সে মিলিত হয়েছে না? উত্তল লেন্সে মিলিত হয়েছে কিনা? এবং यस सर অবতল লেন্সে দেখো অপসারিত হয়েছে বলে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে উত্তল লেন্সে মিলিত হয়, অবতল লেন্সে কি হয়েছে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটা হচ্ছে প্রধান ফোকাস বলে। একে কি বলা হয়? প্রধান ফোকাস বলা হয়। কি বলা হয়? प्रधान फोकस প্রধান ফোকাস বলা प्रधान হয়। फोकस হুম। লেন্সের এই যে কেন্দ্র দেখতে পাচ্ছি না আমরা? লেন্সের কেন্দ্র থেকে এই যে প্রধান ফোকাস এক পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। সেটাকে কি বলা হয়? फोकस दूरत्व তাহলে ফোকাস দূরত্ব বুঝতে পেরেছি। লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? फोकस दूरत्व মনে থাকবে? यस सर তাহলে জিনিসগুলো কি তোমরা বুঝতে পারছো? यस सर बुझती ওকে, ভেরি গুড। দেখো আমরা লেন্সের ক্ষমতাগুলো নিয়ে একটু কথা বলবো। লেন্সে আলোকরশ্মি অভিসারী ও অপসারী অবস্থা পরিমাপ করার পদ্ধতিকে লেন্সের ক্ষমতা বলে। অর্থাৎ কতটুকু অভিসারী হবে, কতটুকু অপসারী হবে, এটা পরিমাপ করার কে কি বলা হয়? পদ্ধতিটাকে বলা হয় লেন্সের ক্ষমতা। এর এককে ডায়াপ্টার বলা হয়। কি বলা হয়? डायोप्टर লেন্সের এককে কি বলা হয়? डायोप्टर লেন্সের এককে ডায়াপ্টার বলা হয়। এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক হচ্ছে রেডিয়ান পার মিটার। এসআই এককে, এটার একক কি? রেডিয়ান পার মিটার। রেডিয়ান পার মিটার, ঠিক আছে? এরপরে লেন্সের ক্ষমতা কিভাবে বের করি সেটা আমরা একটু দেখব। এককে লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে কি করা হয়? এক সংখ্যাটাকে লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে ভাগ रेडियम पर করে, मीटर ভাগ করে লেন্সের ক্ষমতা বের করা যায়। তাহলে লেন্সের ক্ষমতা কিভাবে বের করা যায়? এককে লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ মিটারে প্রকাশ করে, ফোকাস দূরত্বটাকে মিটারে প্রকাশ করে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে লেন্সের ক্ষমতা বের করতে পারবো। তাহলে লেন্সের কি করতে পারবো? ক্ষমতা বের করতে পারবো। উত্তল লেন্সের ক্ষমতা এবং অবতল লেন্সের ক্ষমতা নিয়ে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার হলে তার ক্ষমতা হবে কত? সেটাকে যদি এককে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0.5 ডায়াপ্টার, 0.5 ডায়াপ্টার। আর যদি সেটার একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে তার ক্ষমতা হবে তাও 0.5 ডায়াপ্টার, ঠিক আছে? এটা প্লাস মাইনাস দুটাই হইতে পারে, প্লাস মাইনাস দুটাই হতে পারে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে। লেন্সের ক্ষমতার একক একটু আগে কি বলেছি? ডায়াপ্টার। কি বলেছি? লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার।
এরপর হচ্ছে আলো রশ্মিকে অভিসারী করতে পারে কোন ধরনের লেন্স? উত্তল লেন্স। অভিসারী করতে পারে কোন ধরনের লেন্স? উত্তল লেন্স। কোন ধরনের লেন্স? উত্তল লেন্স। হাইপার মেট্রোপিয়া কি? সেটা হচ্ছে চোখে দূরদৃষ্টিজনিত ত্রুটি, সেটা আমরা একটু পরে আবার দেখব। ত্রুটিজনিত বিষয়ের মধ্যে এটা একটু দেখে নিব আমরা। তারপর হচ্ছে চোখের ক্রিয়া, অর্থাৎ চোখ কিভাবে দেখে সেটা আমরা এখন দেখব। অর্থাৎ কোনো বস্তু থেকে আলো এসে যদি আমাদের চোখে পড়ে, সেই বস্তুটাকে আমরা দেখি এবং কি কি ধাপ অতিক্রম করে আমরা দেখি, সেটা আমরা এখন একটু দেখব। দেখো, প্রথম হচ্ছে কোনো বস্তু থেকে আলোক রশ্মি এসে চোখের লেন্সে পড়ে। কোথায় পড়ে? লেন্স দ্বারা। লেন্সে পড়ে, লেন্স দ্বারা সেটা প্রতিসারিত হয়। কি হয়? প্রতিসারিত হয়। তারপর লেন্স থেকে সেটা রেটিনার উপর একটি প্রতিবিম্ব তৈরি করে। এই প্রতিবিম্বটা হচ্ছে উল্টো। রেটিনার বস্তুর একটা কি তৈরি হয়? উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার উপর যখন আলো পড়ে তখন স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র রড ও কোন কোষগুলো কি হয়? সেই আলো গ্রহণ করে এবং তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। অর্থাৎ রেটিনায় যখন আলো পড়ে সেটা রড কোষ হোক কোন কোষ সেটাকে গ্রহণ করে এবং বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। রেটিনার সাথে স্নায়ু সংযুক্ত রড ও কোন কোষগুলো আলো গ্রহণ করে এবং তড়িৎ সিগন্যালে বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে অপটিক নার্ভের সাহায্যে মস্তিষ্কে পাঠায়। কোথায় পাঠায়? মস্তিষ্কে পাঠায়। কোন কোষগুলো তীব্র আলোতে এবং রড কোষগুলো মৃদু আলোতে তাদের বেশি কার্যক্রম দেখা যায়। অপটিক স্নায়ু থেকে সেটা মস্তিষ্কে যায়। কোথায় যায়? মস্তিষ্কে যায়। কোথায় যায়? সেটা মস্তিষ্কে যায়। মস্তিষ্কে সেটা আমরা দেখতে পারি বস্তুটা যেরকম ঠিক সেরকম, আমরা উল্টো প্রতিবিম্ব দেখি না, সেটা আবার সোজা হয়ে আমরা সেটা দেখতে পারি। অর্থাৎ মস্তিষ্ক রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেখায়, তাই আমরা বস্তুটি যেমন তেমনই দেখতে পাই। বলছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কি সেটা আমরা আগে একটু জেনে নিই। কোনো বস্তু চোখের নিকটে যে দূরত্বে স্পষ্ট দেখা যায়, অর্থাৎ চোখের নিকটে যে দূরত্বে আমরা সেটাকে দেখতে পারি, অর্থাৎ এর কাছে নিয়ে গেলে বস্তুটা আমরা আর দেখতে পাবো না, সেটাকে বলা হয় কি? স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু। এই দূরত্ব শিশু এবং বড়দের ক্ষেত্রে আলাদা। শিশুদের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটারের কাছে নিয়ে গেলে বস্তুটা আমরা আর স্পষ্ট দেখতে পাবো না। আর বড়দের ক্ষেত্রে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ চোখের সামনে 25 সেন্টিমিটারের কাছে কোনো বস্তু নিয়ে গেলে বড়রা সেই বস্তুটা আর স্পষ্ট দেখতে পায় না। তারপর আমরা জেনে নিব চোখের ত্রুটি। চোখের দৃষ্টিজনিত কিছু ত্রুটি আমরা জেনে নিব। প্রধানত 2 ধরনের ত্রুটি থাকে। আগে আমরা জেনে নিব কি চোখের দৃষ্টিজনিত ত্রুটি কি জিনিস। চোখ দিয়ে স্বাভাবিকভাবে নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দুর মাঝখানে কোনো বস্তু দেখতে ব্যাহত হলে তাকে চোখের ত্রুটি বলা হয়। অর্থাৎ আমরা যদি নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের মাঝখানে যে জায়গায়, সেই জায়গার বস্তুগুলো যদি ঠিকমতো দেখতে না পাই, সেটাকে আমরা কি বলি? ত্রুটি বলি। আমরা অনেক সময় কাছের জিনিস দেখি না, অনেক সময় আমরা দূরের জিনিসও দেখি না। আবার অনেকে কাছের জিনিসও ভালো করে দেখে না, দূরের জিনিসও ভালো করে দেখে না। চোখের প্রধান ত্রুটি হচ্ছে দুটি। কয়টি? দুটি। হ্রস্ব দৃষ্টি ত্রুটি আর হচ্ছে ক্ষীণ দৃষ্টির ত্রুটি। হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা ক্ষীণ দৃষ্টি ত্রুটি। 2 নম্বর হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা দূরদৃষ্টি ত্রুটি। কি বলেছি তাহলে? 2 ধরনের ত্রুটি হয়। কয় ধরনের ত্রুটি? এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি আর হচ্ছে দীর্ঘ দৃষ্টি। চোখের দৃষ্টিজনিত ত্রুটি আমরা এগুলো কাকে বলে একটু দেখব। ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া, কাছে দেখে কিন্তু দূরে স্পষ্ট দেখে না। কাছের জিনিস দেখে দূরের জিনিস স্পষ্ট দেখে না। দূরদৃষ্টিগুলো হচ্ছে কি, বা হাইপার মেট্রোপিয়া হচ্ছে কাছে স্পষ্ট দেখে না কিন্তু দূরে স্পষ্ট দেখে। তাহলে ক্ষীণ দৃষ্টি হচ্ছে কাছে দেখে দূরে দেখে না, আর দূরদৃষ্টি হচ্ছে দূরে দেখে কাছে দেখে না।
এবার দেখো চোখের হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি কিভাবে আমরা দূর করতে পারি বা সমস্যার কারণ কি এবং সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। সমস্যার কারণ হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া সমস্যার ক্ষেত্রে রোগী কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখে না। এর মূল কারণ হচ্ছে চোখের লেন্সে আলোক রশ্মি অভিসারী হয়ে মানে ফোকাস বিন্দু যেখানে হওয়ার কথা ছিল, অর্থাৎ ফোকাস বিন্দু উৎপন্ন হওয়ার যেখানে কথা ছিল তার চেয়ে নিকটে গঠিত হয়। অর্থাৎ দেখো সবুজ যে বিন্দুটা দেখতে পাচ্ছি আমরা স্লাইডে, সেখানে ফোকাস বিন্দু হওয়ার কথা ছিল কিন্তু সেটা মাঝখানে হয়ে পড়েছে, যার কারণে সেটা আমরা স্পষ্ট দেখতে পাই না। তাহলে এটাকে যদি আমরা দূর করতে যাই তাহলে ওই যে সবুজ বিন্দুতেই আমাদেরকে ফোকাস বিন্দু তৈরি করতে হবে। সেটার জন্য আমাদেরকে এক ধরনের লেন্স ব্যবহার করতে হবে। কি করতে হবে দেখো, এক ধরনের লেন্স ব্যবহার করতে হবে। এই লেন্সটাকে বলা হয় অবতল লেন্স। এই লেন্সটাকে কি বলা হয়? অবতল লেন্স। দেখো উপরের চিত্রে এফটা মাঝখানে গঠিত হয়েছে কিন্তু নিচের চিত্রে সে এফটা অর্থাৎ ফোকাস বিন্দুটা একদম যেখানে গঠিত হওয়ার কথা ছিল সবুজ বিন্দুতে সেখানে গঠিত হয়েছে। কারণ কি, আমরা চোখের সামনে লেন্সের সামনে আরেকটা লেন্স বসিয়েছি, সেটাকে হচ্ছে অবতল লেন্স। সেটা কি লেন্স? অবতল লেন্স। মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি সমস্যার সমাধানে রোগীর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। চোখের সামনে অবতল লেন্সের চশমা ব্যবহার করলে আলোক রশ্মি অপসারী হয়ে পূর্বের চেয়ে কিছুটা দূরে, অর্থাৎ আগে যেখানে ছিল সেখান থেকে কিছুটা দূরে ফোকাস বিন্দু তৈরি করবেন। এতে রোগীর এই ধরনের ত্রুটি অর্থাৎ মায়োপিয়া দূর হবে। হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা দূরদৃষ্টি অথবা হাইপার মেট্রোপিয়া ত্রুটি। এটার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ওই যে আগে কিন্তু ফোকাস বিন্দু আগে গঠিত হতো, এখন হচ্ছে পরে গঠিত হয়। কোথায় গঠিত হয়? পরে। দেখো চোখ পার হয়ে চলে গেছে, তাই না? তাহলে এই দীর্ঘদৃষ্টি সমস্যার ক্ষেত্রে রোগী কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখে। ঠিক আছে? এর মূল কারণ চোখের লেন্সের আলোকে রশ্মি অপসারী হয়ে সেখানে ফোকাস বিন্দু উৎপন্ন হওয়ার কথা তার চেয়ে দূরে উৎপন্ন হয়। দেখো যেখানে উৎপন্ন হওয়ার কথা ছিল সেখানে উৎপন্ন হয়নি, একটু দূরে গিয়ে উৎপন্ন হয়েছে, যার কারণে আমরা স্পষ্ট দেখতে পাই না। কিন্তু দেখো সেই ত্রুটিটা দূর করার জন্য মাঝখানে সামনে একটি উত্তল লেন্স ব্যবহার করে আমরা যেখানে ফোকাস বিন্দু হওয়ার কথা সেখানে আমরা বিন্দুটা তৈরি করতে পেরেছি। অর্থাৎ দূরদৃষ্টি সমস্যার সমাধানে রোগীর জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। কোন লেন্সের চশমা ব্যবহার করতে হবে? উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। চোখের সামনে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে আলোক রশ্মি অভিসারী হয়ে পূর্বের চেয়ে কিছুটা নিকটে অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে অর্থাৎ যেখানে ফোকাস বিন্দু হওয়ার কথা সেখানে কি হয়? ফোকাস বিন্দু তৈরি হবে। এতে রোগীর দূরদৃষ্টি সমস্যাটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা দুটি সমস্যার কারণ প্রতিকার আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা প্রশ্নগুলো একটু দেখিনি। হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়া হচ্ছে চোখের দূরদৃষ্টিজনিত ত্রুটি। হাইপারমেট্রোপিয়া কি? চোখের দূরদৃষ্টিজনিত ত্রুটি। এরপর হচ্ছে মায়োপিয়া কি? চোখের হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি। তাহলে মায়োপিয়া কি বলেছিলাম? চোখের হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।